বিচ্ছিন্ন ভাবে আমাদের 11 জনের 22 জনের মধ্যে থেকে আমাদের 7 জনের আজ পর্যন্ত ফেরত আসে নাই। আমরা চলে গেলাম বলমারিতে। 7 জনের নাম মনে আছে? অবশ্যই। আমাদের কমান্ডার কাজী সালাউদ্দিন, আপনার ভাই তো বড় ভাই। ডেপুটি কমান্ডার মেজবাউদ্দিন আহমেদ নৌফেল, আমাদের সবচেয়ে ইয়াংগেস্ট মুক্তিযোদ্ধা ওয়াব, মাইনুদ্দিন, মুজিবর, ভুলে যায় আজকাল, সবই আছে। এই 7 জন আর ফেরত আসে নাই। আমাদের সাবসেক্টর কমান্ডার আমাদের গ্রুপকে নিয়ে বোয়ালমারি ডিস্ট্রিক্ট কাউন্সিলের ডাক বাংলা আছে, সেখানে আমরা সেখানে থাকলাম। 16 তারিখে সন্ধ্যাবেলা আমরা যখন জানলাম যে সিগনেচার হয়ে গেছে, ওরা সারেন্ডার করছে, আমাদের গ্রুপ আমরা রওনা দিলাম হলো ফরিদপুরের উদ্দেশ্যে। 17 তারিখ সকালে 11টার দিকে আমরা ফরিদপুরের ফ্যামিলি প্ল্যানিং অফিসে এসে আমাদের গ্রুপের আস্তানা করলাম। আমরা 11টার দিকে একটা ট্রাক নিয়ে আমরা যেখানে যুদ্ধ ছিল সেখানে আসলাম, গ্রামবাসীদের জিজ্ঞাসা করলাম। ওখানে ওই যে বাড়িটার কথা বলতেছিলাম, বাড়িতে এক ভদ্রমহিলা ছিলেন, ওনার ছেলে হলো জগন্নাথ কলেজের অঙ্কের টিচার মনসুর সাহেব। তার মা এত খুবই বৃদ্ধ মানুষ, ও বসলে দুই হাঁটু আর মাথা এক জায়গা হয়ে, খুবই বৃদ্ধ মানুষ। উনি বাড়ি থেকে যেতে পারছিলেন না বিধায় ওনার কাছে আমার শোনা, উনি বলছেন যে সালাউদ্দিনকে এইখানে মারছে, মেরে তাকে আগুন দিয়ে দিছিল। তার 9 তারিখ থেকে 17 তারিখ, 9 তারিখ রাতেই তাকে মারছে। ওইখানে বললো যে এইখানে আশেপাশে যে হাড্ডি গুড্ডি পাবেন এগুলি সব ইন্দুর বান্দর কুত্তায় নিছে, এই হাড্ডি গুড্ডি গুলি সালাউদ্দিন, এইখানে আর কেউ মারেনি। তখন আমরা তার হাড্ডি গুড্ডি খোঁজা শুরু করলাম, খুঁজে একটা স্কাল পেলাম যেগুলি আগুনে পুরানোর পরে যেরকম অবস্থায়। তো সালাউদ্দিনের দাঁত দেখেছিলাম, খুব স্মোক করত। কিছু হাড্ডি গুড্ডি এক জায়গা করে ফরিদপুর আলিপুরে নিয়ে এসে পড়ল। এই ছিল আমাদের স্বাধীনতা যুদ্ধ, এই ছিল শহীদ সালাউদ্দিন। এই যুদ্ধে আমাদের নকরি শহীদ ডেপুটি কমান্ডার। এই 7 জনের বাকি 6 জনের কোনো খবর আমরা আজ পর্যন্ত পাই নাই। তাদের লাশ কোথায় গেছে, কি হয়েছে, আগুনে পুড়াইছে না মাটিতে ডুবাইছে, কিচ্ছু খবর আমরা এখনো পর্যন্ত পাইনি। জানি না আল্লাহ তাআলা তাদের কিভাবে রাখছেন। আল্লাহ তাআলা সকল শহীদদের ব্যস্ত নসিব করুন। হয়তো বেঁচে আছি এই কথাগুলি বলার জন্যই। স্বাধীনতার 53 বছর পরে এখন আর বলার কিছু নেই। দেশবাসীর কাছে একটাই অনুরোধ থাকবে, 71কে ভুলে যাবেন না। স্বাধীনতা যুদ্ধে যে শহীদরা তাদের রক্ত দিয়ে দেশে তা আপনাদের দিয়ে গেছে, 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে এই বাংলাদেশ, এই দেশকে কেউ পরাধীন করতে পারবে না। এই দেশ রক্ত দিয়ে আমরা স্বাধীনতা এনেছি। আপনারা দোয়া করবেন এই দেশের ভবিষ্যৎ জনগণ যেন এই 71 না ভুলে যায়, স্বাধীনতার চেতনায় যেন এই দেশ গড়ে ওঠে। বলে আজকের আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা।